মন খালি ৩০০ ফিট করে। সো এই যে বাসায় যাচ্ছিলাম রিক্সায় করে, হঠাৎ করে মনে হইলো যে না ৩০০ ফিট ঘুরে আসার দরকার। তো যেমন মানে ভাবনা তেমন কাজ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো পেক্কুনরা জুজু, সবাইকে নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। মূলত এটা অনেক দিন আগের ভিডিও। আমি হঠাৎ করে গ্যালারি স্ক্রল করতে করতে পেয়ে গেলাম যে ৩০০ ফিট ঘুরতে গেছিলাম। এটা ভাবলাম যে না, কেন শুধু শুধু এই গ্যালারিটা বসিয়ে রাখবো, পেজে আপলোড করে দিই। তো এডিট করতে বসে গেলাম। র ভিডিও ডাইরেক্ট এখানে কোনো যে প্রকার স্লোমো করে দেওয়া হয় নাই, আর কোনো প্রকার স্পিডও বাড়ায় দেওয়া হয় নাই, ডাইরেক্ট র ভিডিও আপলোড করতেছি। এখানে মোট আমরা ৩ জন মিলে গেছিলাম। আমি, আমার এক বড় বোন, এক ছোট বোন, আর 2টা ফ্রেন্ড। মোট 2টা বাইক দিয়ে গেছিলাম। একটা বাইকে 3 জন, একটা বাইকে 2 জন করে। আসলে রাত্রেবেলা ৩০০ ফিটে ঘোরার মজাই আলাদা। যারা যারা যান তারা অবশ্যই জানেন। এমনি শুক্রবারে যে পরিমাণ মানুষ থাকে, লাগে যে ভুলবশত হয়তো বা গুলিস্তানে এসে পড়ছে, ওরকম ফিল হয়। মানে এমনি দিন হইলে মানে বাইক রাইড করতে এই রাস্তাগুলোতে এত মজা, যারা বাইক রাইড করে ওরা অবশ্যই জানে। আর ৩০০ ফিটের হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা হাঁসের মাংস খেতে গেছিলাম কিন্তু ভিডিওটা নিতে ভুলে গেছি। আর আমি যাওয়া মাত্রই যে রিলস বানানো স্টার্ট করে দিই। মেয়ে মানুষ একটু একটু ঢং না করলে কি চলে? যাই হোক, যেহেতু যে পেজে ভিডিও দিতে হবে, আগেই আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমার ব্লগ, আমার রিলস, আমি আমার সব কাজগুলো সেরে তারপর আমি খেতে যাই, নাইলে রেস্ট নেই বাকি কাজগুলো। তো এই যে রিলস টুকটাক এক রাউন্ড দিয়ে এসে পুরো একটা ভিডিও বানানোর পরে আমি ভিডিও নিতেছিলাম। ওই দিন একদম খালি খালি ৩০০ ফিটটা, বাট অনেক বেশি ভালো লাগতেছিল যখন এরকম থাকে, মানুষ কম থাকে, কেন জানি না অনেক বেশি ভালো লাগে। আপনারা হয়তো বা এই রিলসটা দেখছেন, এটা আমরা যেটা বানাইছিলাম, আমি এটা অনেক আগে আপলোড করে দিছি। এই যে এই রিলসটা, তারপর যে এই রিলসের সাথে এটা জোড়া লাগানোর জন্য আবার 2জন আরেকটা রাইড দিছি। ভাই, আমি যখন ভিডিও এডিট করতে যাই, মানে র ভিডিও ছাড়া, আমি ভয়েসে কি বলবো কি না বলবো মাঝে মাঝে গুলাই ফেলি। মানে ভিডিও যখন আপলোড করতে যাই তখন মনে হয় যে না, আমি এই কথাটা কেন বলি না, আমার তো এটা বলা উচিত ছিল। আশা করি ম্যাক্সিমাম ব্লগারেরই এরকম হয়। আমার মাঝে মাঝে এত জিদ উঠে কি বলবো। তো আজকেই মনে হয় লাইফের ফার্স্ট টাইম আমার ব্লগটা এত বড় হইতে যাইতেছে। সচরাচর যে আমি 3 মিনিটের বা 4 মিনিটের ভিডিও আপলোড করি। ফর দ্য ফার্স্ট টাইম এত বড় একটা ভিডিও আপলোড করতেছি, কারণ বড় ভিডিও আপলোড করলে তেমন মানুষ দেখে না। তারপর আমি আমার বোনের সাথে ভিডিও বানানো শেষ করে আবার আমি একা একা ভিডিও বানাইতে চলে গেলাম, কারণ ওকে নিয়ে তো ভিডিও ছাড়বে, আমি কি একা ভিডিও করব না নাকি? গাড়ি কততে টানতেছি সবাই গেস করেন। আর আমার ওই দিন একটু মুড অফ ছিল। মুড অফ থাকার কারণ অনেক 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 রিজন। শুধু ওই দিন আমার কিছুদিন একটু মুড অফ ছিল, বাট এখন মুড ঠিক হয়ে গেছে। আসলে লাইফে কি বলবো, স্যাড থাকলে বা কষ্ট পাইলে কেউ ভাগ নিতে আসে না, সবাই মজা নেয়। দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই নিতে হবে। দিন শেষে বাবা মা ছাড়া কেউই পাশে থাকবে না। তো সেক্ষেত্রে আমার কোনো ভালো বন্ধু বান্ধব নাই, কোনো ফ্রেন্ড সার্কেল তো দূরের কথা। আমি তেমন কারোর সাথেই মিশি না, আমি একা থাকতেই পছন্দ করি। রিজন যে মানুষের সাথে মেলামেশা করলে অনেক কথা বাড়ে। সো আমি কথা বাড়াবাড়ি পছন্দ করি না, এটার জন্য আমি নিজের মতোই থাকি। আর আমি মনে করি আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বাবা, আমার মা, আমার ছোট বোন। সেই ক্ষেত্রে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই। আমার বন্ধু বান্ধবও আমার ফ্যামিলি, সব কিছুই আমার ফ্যামিলি। যাই হোক, একটা ভিডিও আপলোড করছিলাম যে আমি বাইক চালানো ছেড়ে দিব কিনা। অনেকে বলতেছে না, অনেকে বলতেছে দাও। এখন আমি কাটটা মারবো। অনেকে আমাকে পেজের ইনবক্সে এসেও নক করছে যে বাইক চালানো না ছাড়ার জন্য। আর বাইক ছাড়া নাকি চলতে অনেকটা আসলেই টাপ। আমরা যারা ঢাকা শহরে থাকি জানি ভাই জ্যামজট কি পরিমাণ প্যারা। এই ভিডিওটা করতে গিয়ে আমি একটুর জন্য মানে পড়ে যায় নাই ভাই, ব্যথা পাইছি। কিন্তু মানে পাগল করে ভিডিও করতেছিলাম যে ওটা পাশে ছোট বোন বসেছিল, আমাকে বলতেছে এখনই তো পড়ে যাইতা।
আর আমি হচ্ছে মেয়ে মানুষ ঢং করতেছি, যে দেখছেন আমার রিয়াকশন দেখে। আর আমি 300 ফিট গেলে এরকম ভিডিও করি, বাট ওই দিন আমাকে একটু বেশি কিউট লাগতেছিল, কেন জানি না। যাই হোক, কেমন লাগতেছিল সবাই কমেন্ট করবেন। হোয়াইট কালার ড্রেস আমি তেমন পরি না, কারণ ভাই আমি হচ্ছে বান্দরের মতো, হোয়াইট কালার ড্রেস পরলে কিছু খেলেই হচ্ছে যে আমার ড্রেসে লেগে যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।